তো বন্ধুরা, শুরু হয়ে গেছে আমার নতুন একটি ব্লগ, যেটাতে নিয়ে চলে এসেছি আমি আমার সেকেন্ড ব্লগ। আমি চলে এসেছি পাটনা স্টেশনে এবং এখানে চলে এসেছে বাপি এবং আমরা দুজনে মিলে আজকে যেতে চলেছি মহাবীর মন্দিরে, যেটি পাটনা স্টেশন থেকে আমরা বেরোলেই দেখতে পাই। এবং আমরা কম বেশি সবাই এই মন্দিরটি দেখেছি। এবং পাটনা মানে এই মন্দির একটা বিরাট ঐতিহ্য এখানকার। এবং বলা হয়ে থাকে যে এই মন্দির ভারতে খুবই প্রসিদ্ধ এবং এখানে হনুমান ঠাকুরের মূর্তি রয়েছে, সাথে সাথে মাতাজির মূর্তি এবং আরও রাম সীতার মূর্তিও রয়েছে। তো আজকে চলে এসেছি আড়া থেকে এই মন্দিরটি দেখার জন্যই আমি, এবং চেষ্টা করছি যাতে আমি পুরো এই ব্লগের মাধ্যমে মন্দিরের ভিতরটা ভালো মতো সবাইকে দেখাতে পারি এবং এই মন্দিরের ব্যাপারে যত ইনফরমেশন রয়েছে সবাইকে জানাতে পারি, এবং চেষ্টা করব আমার এই ব্লগের মাধ্যমে সেটা সবার কাছে তুলে ধরার জন্য। তো আমরা অনেক খোঁজাখুঁজি করছিলাম দুজনে মিলে, মন্দিরের গেট আমরা খুঁজে পাচ্ছিলাম না, কারণ একদিকে মেট্রোর কাজ চলছিল। তো আমরা মন্দিরটার চারপাশে ঘুরে মোটামুটি উদ্ধার করার চেষ্টা করছিলাম, খুঁজে পাচ্ছিলাম না, চারিদিকে ছোটাছুটি করতে করতে এই জায়গাটাতে এসে পৌঁছলাম এবং এসে দেখছি যে হ্যাঁ, এখানে সবাই এই গেট দিয়েই ঢুকছে। অ্যাকচুয়ালি এখানে এন্ট্রি গেট নয় এটা, এখানে বাইরে, এই মন্দিরের বাইরের অংশ এটা। এখানে জুতো রাখা হয়, এখানে কিছু ভিক্ষুক বসে রয়েছে বাইরে মন্দিরের। তো আমরাও ঢুকে পড়লাম এখানে জুতো রাখার জন্য এবং জুতো রেখে আমরাও ভিতরে ঢুকবো। তো প্রচণ্ড ভিড় ছিল, একটু ঢুকতে অসুবিধা হচ্ছিলোই। তো আমি ক্যামেরা নিয়ে আগাচ্ছিলাম, তো ক্যামেরা নিয়ে আগাতে একটু কষ্ট হচ্ছিল। তো আমরা দেখছিলাম যে আমরা আমাদের জুতোগুলো কোথায় রাখতে পারবো, কারণ কেউ জুতো রাখছিল র্যাকে, কেউ বাইরে। তো আমি আলটিমেটলি আমার জুতো এবং বাপির জুতোগুলো দিয়ে দিলাম, র্যাকে রেখে দিল। আমি জুতো এবং মোজা দুটোই দিয়ে দিয়েছিলাম। তো এখানে রাখার পর আমরা সোজা চলে গেলাম এখানে যে হাত পা ধোয়ার যে জায়গাটা আছে, কারণ নিয়ম হচ্ছে মন্দিরের ভেতরে ঢোকার আগে হাত এবং পা ভালো করে ধুয়ে নিতে হয়। তো সেইটা আমরা করার জন্যই ভিতরে চলে গেলাম এখানে, এবং এখানে সবাই হাত পা ধুয়ে নিচ্ছে। তো আমরাও দুজনে মিলে চেষ্টা করছিলাম যে আমরাও হাত পা ধুয়ে নেবো, যদিও এখানে খুবই ভিড় ছিল। তো আস্তে আস্তে আমরা বাপি এবং আমি দুজনেই হাত পা এখানে ধুয়ে নিলাম বাইরে। আর একটা কথা বলে দিই যে এখানে জুতো রাখার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট রাখা হয়। মন্দিরে এন্ট্রির জন্যও কোনো টাকা লাগে না। এই যে বাপিও হাত পা ধুয়ে নিল এবং তারপর আমরা দুজনে মিলেই চলে যাচ্ছিলাম মন্দিরের ভিতরে। আর চেষ্টা করছি এখন, দেখি ভেতরে যাব। আমিও হাত পা ধোয়ার জন্য একটু এগিয়ে গেলাম, এবং খুব বেশি ঠান্ডা, তার জন্য খুব বেশি জল সবাই ইউজ করছে না, মোটামুটি করেই সবাই নিজেদের মধ্যে সেরে নিচ্ছে অল্প জলের মধ্যে কাজ। তো আমার হাত ধোয়া অলরেডি কমপ্লিট। এবার আমরা দুজনেই এগিয়ে যাচ্ছিলাম ভিতরের দিকে মন্দিরের। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, এবং এই মন্দিরের প্রবেশদ্বার দিয়েই আমরা চলে যাচ্ছিলাম ভিতরে। ভিডিওর ডাইমেনশনটা একটু অন্যদিকে হয়ে গেছে, কারণ শ্যুটটা আমি করছিলাম না, বাপি করছিল। তো ডাইমেনশনটা চেঞ্জ এখানে করে আর দেখাতে পারলাম না। তো এখানে আমরা ঢুকেই দেখতে পাচ্ছি জায়গাটা খুবই পরিষ্কার একটা জায়গা, সুন্দর, ঢুকলেই মন ভরে যায়। এখানে অনেকগুলো ভিতরে ওদের স্টল রয়েছে যেখান থেকে আমরা প্রসাদ নেব, এবং ফুলের দোকানও রয়েছে যেখানে মালা পাওয়া যায়। মালা এখানকার একটা ট্র্যাডিশন পুজোর, যে মালা নিয়ে যেতে হয় সেখানে ঠাকুরের সামনে, ভক্তদের গলায় পুরোহিতরা মালা পরিয়ে দেয়, এবং আমরা দেখতে পাই যে মন্দিরের চারিদিকে সবাই মালা পরে ঘুরে বেড়াচ্ছে। সেরকমটা কিছুক্ষণ পর আমাকেও পরিয়ে দিবে। তো এখানকার যা ট্র্যাডিশন, মালা পরতে হয়, যদিও আমরা বাঙালিরা এটাতে অভ্যস্ত নই। তো আমিও চারিদিকে একটু দেখছিলাম ঘুরে, জায়গাগুলো ঠিকঠাক কেমন লাইন পড়ে গেছে দেখছি, এখানে সুন্দর লাইন করা আছে। তো আমি বাপিকে বললাম যে লাইনে গিয়ে দাঁড়া, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর আমি এদিকে গেছিলাম দোকানে ভোগ কিনতে, এবং এদিকে ফুলের মালার দোকানগুলো ছিল। সবাই যারা পুজো হয়ে গেছে তাদের গলায় মালা ছিল, আর যারা পরবে তাদের হাতে ছিল। তো আমিও গেলাম প্রসাদ নিতে,
এখানে যে প্রসাদটা স্পেশাল পাওয়া যায় একটা মোয়া টাইপের, যেটা 1 কিলোর দাম 300 টাকা, হাফ কিলো 150 এবং 250 গ্রাম নিলে 83 রুপিসের মতো দাম আছে। তো আমিও আমার সাধ্যমতো প্রসাদ নিয়ে নিলাম এবং প্রসাদের প্যাকেটের সাথে একটা ব্যাগ দেওয়া হয়, সেই ব্যাগে করেই প্রসাদটা নিয়ে যেতে হয়। তো আমিও নিয়ে নিলাম এবং আমিও এরপর প্রসাদ নেওয়ার পর চলে গেলাম ফুলের দোকানে এবং মাঝে মাঝেই শ্যুট করছিলাম জায়গাগুলো দেখানোর জন্য। এখানে পুরোপুরি ফ্রি অফ কস্ট। কেউ যদি কোনো ভ্রান্ত ধারণায় থাকেন যে টাকা লাগে ঢুকতে গেলে বা এটা ওটা, এগুলোর কোনো ব্যাপার নেই। এখানে ফুলের দোকান, ফুলের মালা নিয়ে আমি মন্দিরের দিকে এবার যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এখানে ফুলের মালার দোকানে মালার দামগুলো শুনলাম, 10 টাকা করে দাম। আমি দুটো নিয়ে নিয়েছিলাম এবং পছন্দ মতো দুটো নিয়ে এবার আমি এগিয়ে যাচ্ছিলাম আমার ক্যামেরা নিয়ে। তো এবার যেখানে লাইন পড়েছে সেখানে আমি যাচ্ছিলাম, কারণ লাইনে বেশিক্ষণ দেরিতে দাঁড়ালে সমস্যা হতে পারে। তো প্রচণ্ড ভিড়ের জন্য আমিও দেখছিলাম যে আমি অ্যাকচুয়ালি কোন জায়গাটাতে গিয়ে দাঁড়াতে পারি। এই হচ্ছে লাইন এবং এই লাইনে যে বাপি দাঁড়িয়ে আছে এবং আস্তে আস্তে মন্দিরের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হচ্ছে। তো আমি লাইনের একটা শ্যুট নিচ্ছিলাম এবং নিয়ে বাপিকে এরপরে বললাম তুই ক্যামেরাটা ধর এবং মোটামুটি যেগুলো পারছি শ্যুট নিয়ে নে। এবং এই হচ্ছে লাইন, চারিদিকে আমি শট নিয়েছিলাম দেখানোর জন্য। জায়গাটা খুবই সুন্দর, পুরো মার্বেল লাগানো আছে, পুরো ঝাঁ চকচকে একটা জায়গা। উপরে বড় করে লেখা আছে মহাবীর মন্দির। আর এই জায়গাতে পড়ে গেছে আমাদের যে এদের যে গর্ভগৃহ যেটা বলা হয়, যেখানে দুটো হনুমানের মূর্তি রয়েছে, একটা সোজা করে একটা উল্টো করে। একটাকে বলা হচ্ছে যে মনস্কামনা পূরণের জন্য এবং আরেকটা হচ্ছে বিপদ থেকে দূর করার জন্য। দুটো মূর্তির দুটো এই যে মালাটা সুন্দর করে এখানে পরিয়ে দিল এবং এখানে খুব ফাস্ট কাজ করে পুরোহিতরা, কারণ পেছনে অনেক ভক্তরা আরও দাঁড়িয়ে রয়েছে। আমিও আমার প্রণাম ঠাকুরকে জানিয়ে প্রসাদ নিয়ে আমিও লাইন থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, কিছু করার নেই। ভালো করে প্রণাম করার সুযোগটা অবধিও পাওয়া যায় না। যাই হোক, আমিও পুজো দিয়ে এভাবেই বেরিয়ে আসছিলাম। দুজন পুরোহিত সেখানে আছে। এই মূর্তিগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটাতেই দুটো হনুমান মূর্তি রয়েছে এবং এখানে খুব জাগ্রত বলা হয়, কারণ সবাই এখানে পুজো দিতে আসে। দুটো হনুমান মূর্তি এবং এইভাবেই সবাই লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের পুজোর প্রসাদ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা বড় ঘন্টা রয়েছে যেটা আমরা চাইলে বাজাতে পারি পুজো দিতে এসে। এবং চারিদিকে এখানে সিসি ক্যামেরা রয়েছে, সো কোনো ধরনের খারাপ কাজ করলে এখানে সেটা একটা ধরার জায়গা রয়েছে। তারপর আমরা পুজো দিয়ে এবার যাচ্ছিলাম, যেহেতু মন্দিরটা আমরা দেখেছি বাইরে থেকে অনেকটা উঁচু, অর্থাৎ এখানে 2তলা 3তলা অবধি রয়েছে এটা। আমরা মন্দিরের সিঁড়ি ধরে উপরে চলে যাচ্ছিলাম। ওপরে অনেকগুলো আরও মন্দির রয়েছে ওখানে, তো সেগুলো দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছিলাম। অনেক ছোটো ছোটো বাচ্চারা, ফ্যামিলিরা এসেছে সবাই পুজো দিতে। এবং এটা একটা এমন জায়গা যেখানে আমরা গেলে একটু উপর থেকে পাটনা শহরকে দেখার সহজ সুযোগটাও পাবো, প্লাস মনোরম একটা পরিবেশ। এখানে সবাই ক্যামেরা দিয়ে শ্যুট করছে আর আমিও আমার ক্যামেরা নিয়ে, ফোন ক্যামেরা নিয়েই চেষ্টা করছি। এবং যেহেতু পুজোর মালাটা সবে সবে পুজো দিয়েছি, তো আমি মালাটা একটু পরেওছিলাম। তো এই হচ্ছে এখানে ভোলানাথের মন্দির, যেখানে মা পার্বতী এবং ভোলানাথ দুটো মূর্তির পাশাপাশি দাঁড় করানো আছে, যেখানে পুজো করা হচ্ছে। এটা একটা পুরো এসি রুম, যেখানে ভিতরে ঢুকে পুরোহিত পার্সোনালি যাদের কোনো বড় সড়ো মানত থাকে তারা এখানে ঢুকে বসে পুজো দেয়। তো চারিদিকে ঘুরে ঘুরে সবাই প্রণাম করে। এখানে আরেকটা কাচের বক্স রয়েছে, যার মধ্যে রাম মন্দিরের যে পোর্ট্রেট সেটা পুরোটা তুলে ধরা হয়েছে এখানে। জানি না এটা কী দিয়ে তৈরি করা হয়েছে, দেখতে সোনার মতো লাগে, বাট সোনা তো হবে না, হয়তোবা আর্টিফিশিয়াল কিছু দিয়ে বানানো হয়েছে। এই হচ্ছে পুরো জায়গাটা, এটা একটা দোতলার অংশ। এই জায়গাটাতে পুরো মার্বেল দিয়ে সাজানো আছে এবং এই দোতলা থেকে এরকম একটা ভিউ উপর থেকে পাওয়া যায়। এইদিকে মেট্রোর কাজ চলছে,
এদিকে ওভারব্রিজটা দেখতে পাই, যেটা আমরা পাটনা স্টেশন থেকে বেরিয়ে। আর এখানে অনেকগুলো ঠাকুর ঘর করা রয়েছে, যেগুলো সবাই দেখছে এক এক করে। আমিও দেখেছি এবং দেখার পরে আমি শ্যুটটা নিচ্ছি। এবং পুজো দেওয়ার পর সবাই গলায় এখন মালা পরে রয়েছে, তো মালা পরে এখানকার একটা ট্রেডিশন। তো আমিও আমার পুজোর মালাটা গলায় পরেই ছিলাম যতক্ষণ অবধি সেখানে ছিলাম। আমিও আমার মতো করে ঠাকুরকে প্রণাম করছিলাম, সবাই প্রণাম করছিল, সবাই দেখছিল। তো যতটা সম্ভব সবাই সবগুলো ঠাকুরকে দর্শন করার চেষ্টা করে। এখানে অনেকগুলো ঠাকুর রয়েছে, এখানে একটা কলস দিয়ে সাজানো পরপর রয়েছে, জানি না কিসের জন্য। তো সবাই প্রণাম করছে, আমিও করে নিয়েছিলাম। আর এই তো এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে একদম পাটনা স্টেশনের সামনে। গরমের দিনটাতে এই সময় এই জায়গাগুলোতে খুবই আরাম হবে, কারণ পুরো মার্বেল বিছানো। এবং যাদের পাটনাতে ধরুন স্টেশনে 4-5 ঘন্টা কাটাতে হবে, কোথাও যাওয়ার জায়গা নেই, তো আপনারা চাইলে এই মন্দিরে এসে সুন্দর করে সময় কাটাতে পারেন গরমের দিনে। ঠান্ডার দিনে প্রচণ্ডই ঠান্ডা লাগছিল, তবু জায়গা দেখার জন্য হলেও খুব ভালো জায়গা। একটু ঠান্ডা হয়তো লাগে, যেহেতু আমরা উপরে জুতো উপরে উঠতে পারি না, খালি পায়ে ঘুরে বেড়াতে হচ্ছে। তো আমিও দেখানোর চেষ্টা করছিলাম, উপর থেকে ক্লোজের শটগুলো নিচ্ছিলাম। এখান থেকে আমরা দোতলা থেকে এবার চলে যাচ্ছিলাম উপরের দিকে, আরও 3 তলায়। এই হচ্ছে 3 তলা, আমরা উপরে একদম চলে এসেছি। এবং এখান থেকে পাটনা শহরকে আরও দূর দূর অবধি দেখা যায়। 3 তলাটাতে একটু লোক সংখ্যা কম, কারণ এখানে যে সিঁড়িটা রয়েছে সেটা খুবই খাড়া সিঁড়ি, একটু বয়স্কদের জন্য ওঠাটা মুশকিলের। সবাই শ্যুট করছিল এদিক ওদিক, আমিও তাকাচ্ছিলাম এদিক ওদিকে, দেখতে খুব সুন্দর লাগছিল। পাটনা শহর মোটামুটি দূর দূর অবধি দেখা যাচ্ছিলো এই জায়গাটা থেকে। তো আমিও ইনস্ট্রাকশন দিচ্ছিলাম বাপিকে, এই দিকটা একটু দেখা, ওপর থেকে নিচের জায়গাটা কেমন লাগছে দেখতে। খুবই সুদিং লাগছিল দেখতে জিনিসটা। আর এই হচ্ছে একটা টপ ফ্লোর, আলটিমেটলি এটাই টপ ফ্লোর ওই মন্দিরের। আমরা একদম টপ ফ্লোরে রয়েছি, যদি হিসেব করি তাহলে এটা একটা 3rd ফ্লোর, আর যদি আমরা গ্রাউন্ড ফ্লোরকে গ্রাউন্ড হিসেবে ধরি তাহলে এটা 2nd ফ্লোর। তো যাই হোক, বেশ ভালো লাগছিল জায়গাটাতে গিয়ে। মন্দিরের মতো জায়গা, আমাদের একটা আস্থার জায়গা, সেখানে গেলে অবশ্যই ভালো লাগারই কথা। তো আমরাও গেছিলাম ঘুরতে, অনেক দিন থেকেই দেখি মন্দিরে ঢুকবো করে সময় হয়ে ওঠে না, সুযোগ হয়ে ওঠে না। তো কালকে সানডে ছিল, আমি আজ এডিট করছি ভিডিও সোমবার, তো আমি গেছিলাম রবিবার বিকেলবেলা। তো বেশ ভালো লাগলো, মন্দিরে গিয়ে একটু ঘুরলাম এবং চারিদিকের ভিউগুলো আমি রেকর্ড করছিলাম। খুবই সুন্দর লাগছিল, পাটনা জাংশন একদম পুরো একসাথে দেখা যাচ্ছিল। নিচ থেকে তো আমরা পুরোটা একবারে দেখতে পাই না। এখানে মেট্রোর কাজ চলছে, যেখানে মেট্রোটা মাটির তলায় ঢুকছে এই জায়গাটাতে। তো মেট্রোর কাজ একদম জোর কদমে চলছে পাটনায়। এবার উপর থেকে আমরা নিচের দিকে চলে আসছি এবং আস্তে আস্তে আমরা এই জায়গাটা থেকে এবার বেরোনোর দিকে এগোচ্ছি, কারণ অনেকটা সময় হয়ে গেছিলো আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল সেখানে, মার্বেল যেহেতু বিছানো রয়েছে পুরোটাতে। আর এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ব্লগ, যেখানে আমি দেখানোর চেষ্টা করলাম মহাবীর মন্দির, যেটা আমরা পাটনা জাংশন থেকে বেরিয়েই দেখতে পাই। তো আশা করছি আপনাদের ভালো লাগছে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই জায়গাটায় ভিজিট করবেন। যদি কোনোদিন পাটনা জাংশনে আসেন, হাতে অনেক সময় থাকে, তাহলে অবশ্যই এসে এখানে ভিজিট করুন। থ্যাংক ইউ। আমার চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।